بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا تأويل. الحمد لله. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিম নাজিলের মাসে, পবিত্র রমাদান মাসে আল কোরআনের দার্সে বসার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসগুলোতে মোটামুটি আমাদের হিফসের ক্ষেত্রে 20টা সূরা, হাদিসের ক্ষেত্রে প্রায় 30টা হাদিস কভার করেছি আমরা। আর কোরআন ও সালাত অনুধাবন বইটার মধ্যে আমরা গ্রামার অংশটা বাদ দিয়ে আমরা সালাত অংশটা স্টার্ট করেছিলাম। আজকে তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা এটা পড়া হবে ইনশাআল্লাহ। আর কোরআন অংশের মধ্যে যে 7টা 8টা সূরা আছে অনুবাদ সহ, এগুলো আমরা মোটামুটি কভার করেছি। বিচ্ছিন্ন কিছু আয়াতও আমরা তেলাওয়াত করেছি এবং সেগুলোর অর্থ জেনেছি। তো আমরা সলাতের মধ্যে ছিলাম। তো সলাতের আমরা উযু ইস্তেঞ্জা থেকে শুরু করে আযান, ইকামা, তারপরে আমাদের সানাদ, সলাতের সূরা ফাতিহা, সূরা মিলানো, রুকু, সাজদা, দুই সাজদার মাঝখানে দোয়া, এগুলো গত ক্লাসে আলোচিত হয়েছে। আজকে আমরা চলে আসতেছি যে তাশাহুদে। তাশাহুদে আমরা কি পড়ি, এগুলোর অর্থ কি। পেজ নাম্বার আমাদের পিডিএফ এ মোটামুটি 24। অন্যান্য বইগুলোতে একটু পার্থক্য হতে পারে, তবে টপিক মিলে যাবে ইনশাল্লাহ। তো এই লেসন শেষ করলে আমরা 93 নতুন ওয়ার্ডস শিখবো, যেগুলো প্রায় 27,000 বার কোরআনে রিপিট করা হয়েছে। তো তাশাহুদে বসে আমরা পড়ি যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নিশ্চয়ই সবার মুখস্থ আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তারপরে কালিমা শাহাদা পড়ি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা এখন এগুলোর অর্থ একটু জেনে নিব ইনশাআল্লাহ। প্রথমে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জি, আত্তাহিয়াত কথার অর্থ হচ্ছে সমস্ত মৌখিক ইবাদত। আত্তাহিয়াত অর্থ হচ্ছে সমস্ত মৌখিক ইবাদত, যে ইবাদতগুলো মুখে মুখে করা হয়, যেমন কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সৎ সৎ পথের উপদেশ, অসৎ পথের নিষেধ, হ্যাঁ, দাওয়াতের মেহনত, মানে যে বিষয়গুলো মৌখিক ইবাদতের সাথে সম্পৃক্ত, জিকির আজকার, তাসবিহ তাহলিল ইত্যাদি, সমস্ত রকম যত প্রকার মৌখিক ইবাদত আছে, এগুলো লিল্লাহি আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত, এবং সালাওয়াত শব্দের অর্থ সমস্ত রকম শারীরিক, ফিজিক্যাল ইবাদত। ফর এক্সাম্পল নামাজ, সওম রাখা, হজ করা, উমরা করা ইত্যাদি, জিহাদ ফিসাবিলিল্লাহ, সমস্ত রকম শারীরিক ইবাদত। এবং ওয়াত অর্থ সমস্ত আর্থিক ইবাদত, সাদাকা, যাকাত, ইত্যাদি ইত্যাদি। তো এখানে 3 প্রকার ইবাদতের কথা বলা হচ্ছে। আত্তাহিয়াত সমস্ত রকম মৌখিক ইবাদত, সালাওয়াত সমস্ত প্রকার দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, তাইয়্যিবাত সমস্ত প্রকার আর্থিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য। এটা একবারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করা হয়েছে। তারপরে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আসসালাম মানে শান্তি, আলাইকা মানে আপনার উপরে, আইয়ুহান নবী হে নবী, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ পাকের রহমত, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর বরকত, মানে তার বরকত। তার বলতে এখানে হু মানে তার, তার বলতে আল্লাহ পাকের।
তাহলে আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ইয়া আইয়ুহান নবী বা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহ পাকের রহমতও বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকতও বর্ষিত হোক। মানে আপনার উপরে হে নবী সালাম, আল্লাহর রহমত এবং আল্লাহ পাকের বরকত এগুলো বর্ষিত হোক। তারপরে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, সালাম আমাদের উপরে বর্ষিত হোক। আমরা যারা নামাজ পড়ছি আপনাকে ডাকছি, হে আল্লাহ আমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা এবং উপরে, ইবাদিল্লাহ আল্লাহর বান্দাদের, সলিহিন মানে সৎ, এবং আল্লাহ পাকের সমস্ত সৎ বান্দাদের উপরেও আপনার শান্তি বর্ষিত হোক। সালামু আলাইনা, সালাম আমাদের উপরে বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং আল্লাহ পাকের সমস্ত সৎ বান্দাদের উপরেও শান্তি বর্ষিত হোক। এরপরে আমরা কালিমা শাহাদা পড়ে শেষ করি, যেটার অর্থ আমরা গত ক্লাসে জেনেছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন মানে যে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, ওয়া আশহাদু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে যে, মুহাম্মাদান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা মানে আল্লাহর বান্দা, ও রাসূলুহু এবং তার রাসূল মানে আল্লাহর রাসূল। আশা করছি আমরা আহ, তাহিয়াত তাহিয়াত যেটা আমরা পড়ি, তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, তো তাশাহুদের তাহিয়াতের অর্থটা আমরা এখন থেকে বুঝে পড়বো ইনশাআল্লাহ নামাজের মধ্যে, তাহলে নামাজের মনোযোগটাও বাড়বে ইনশাআল্লাহ। তো তাহিয়াত শেষ হয়ে গেলে আমরা কি পড়ি? আমরা দরুদ শরীফ পড়ি। তো দরুদে আমরা দরুদ ইব্রাহিমটা পড়বো। দরুদ ইব্রাহিমটা এটা সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ। আহ সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ দরুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে ইনশাআল্লাহ। এছাড়াও যখন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা যায়। দরুদ ইব্রাহিমটা সবচেয়ে উত্তম। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এটা পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এগুলো পড়া যায়। তো নামাজের মধ্যে আমাদেরকে পড়তে হবে দরুদে ইব্রাহিম, যেটা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সল্লি মানে সলাত মানে কিন্তু নামাজ পড়া, তো এখানে সলাতের অর্থ হচ্ছে এখানে শান্তি বর্ষণ করা। আল্লাহুম্মা হে আল্লাহ, সল্লি মানে শান্তি বর্ষণ করুন, আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল মানে পরিবার বর্গের উপরে, কেমা সল্লাইতা, কেমা মানে ঠিক যেমনি ভাবে, সল্লাইতা মানে আপনি সলাৎ বর্ষণ করেছিলেন, শান্তি বর্ষণ করেছিলেন, আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল বা পরিবারের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদ মানে প্রচন্ড রকম প্রশংসার উপযুক্ত, আর মাজিদ মানে মর্যাদাবান, মাজিদ মানে মর্যাদাবান। তো এখানে আমরা কি পড়লাম? আল্লাহুম্মা হে আল্লাহ, সল্লি শান্তি বর্ষণ করুন, আলা মুহাম্মদ মুহাম্মাদের উপর, ওয়া আলা এবং উপরে, আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে, কামা যেমন ভাবে, সল্লাইতে আপনি সলাৎ বর্ষণ করেছিলেন, আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে, ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদুন মানে পরম প্রশংসিত, আল মাজিদ মানে অত্যন্ত মর্যাদাবান। পরের অংশটা সিমিলার, শুধু বারিক আছে বরকতের কথা। আল্লাহুম্মা হে আল্লাহ, বারিক অর্থাৎ বরকত নাজিল করুন, আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে, কামা বারাকতা যেমন ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন, আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে, ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদ মানে প্রশংসিত, আল মাজিদ মানে মর্যাদাবান। তো এটার দুটো অংশ সিমিলার, শুধু একটা জায়গায় আল্লাহুম্মা সল্লি, সল্লি মানে সলাত বর্ষণ করুন, শান্তি নাজিল করুন, শান্তি বর্ষণ করুন, আর আল্লাহুম্মা বারিক মানে আল্লাহ আপনি বরকত নাজিল করুন। ঠিক আছে, এটা হলো সলাতের মধ্যে তাশাহুদ এবং দৌড়। এরপরে আমরা কিন্তু পড়ি দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা, আসলে দোয়ায়ে মাসুরা মানে হচ্ছে যে দরুদের পরে সালাম ফিরানোর আগে, দরুদের পরে সালাম ফিরানোর আগ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ যে দোয়াগুলো পড়া হয় সবগুলোই দোয়ায়ে মাসুরা বলা হয়। সবগুলোই একসাথে দোয়ায়ে মাসুরা। তবে আমরা একটা কমন একটা দোয়া জানি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তাই তো? এই দোয়াটা এই বইয়ের মধ্যে কোনো কারণে আমার পিডিএফ এর মধ্যে মিসিং। তা আপনারা অবশ্যই অবশ্যই ইয়া থেকে পড়বেন,
আপনারা অবশ্যই হিসনুল মুসলিম বইটা থেকে এটা শিখে নেবেন। আমি তাও বলে দিচ্ছি যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি জলামতু নেফসি, ইন্নি মানে নিশ্চয়ই আমি, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি মানে নিশ্চয়ই আমি, জলেমতু নেফসি, জলেমতু মানে আমি জুলুম করেছি, নেফসি মানে আমার নিজের নফসের উপরে। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি জলেমতু নেফসি, নিশ্চয়ই আমি আমার নফসের উপর জুলুম করেছি, জুলমান কাসীরান, জুলমান মানে জুলুম, কাসীর মানে বেশি, অনেক জুলুম করেছি আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি, আমাকে ক্ষমা করুন, ফাগফিরলি অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরাতান মিন ইনদিকা, মাগফিরাতান মানে ক্ষমা, মিন ইনদিকা মানে আপনার পক্ষ থেকে, ক্ষমা আপনার পক্ষ থেকেই, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন কারণ ক্ষমা আপনার পক্ষ থেকে আসে। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি, এবং আমার উপর রহম করুন, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন পরম করুণাময়, গফুর মানে পরম ক্ষমাশীল, রহিম মানে পরম দয়ালু। এই হলো দোয়া মাসুরা আমরা যেটা পড়ি এটার অর্থ। এছাড়া আমি বললাম যে আহ, সালাম ফেরানোর আগ পর্যন্ত দরুদের পর থেকে নিয়ে যে দোয়াগুলো পড়া হয় কোরআন এবং হাদিস থেকে সবগুলোই মোটামুটি দোয়া মাসুরা। যেমন আমরা এটার পরে অন্য একটা পড়তে পারি, যেটা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, এবং এটাকে কোনো কোনো আলেম মুহাদ্দিস ওয়াজিবও বলেছেন, যে চারটা বিষয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে আশ্রয় প্রার্থনা করতেন, সেগুলো থেকে আশ্রয় প্রার্থনা করাটা আমাদের জন্য ওয়াজিব। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু বিকা আমি আশ্রয় প্রার্থনা করছি, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে, ওয়া মিন আযাবি জাহান্নাম এবং জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এবং মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই চারটা বিষয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে আশ্রয় প্রার্থনা করতেন এবং আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। তাই এই দোয়াটা, দোয়া মাসুরার সময় পড়াটা খুব ভালো একটা আমল। ঠিক আছে, দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ার পরে এই চারটা বিষয় থেকে আশ্রয় চাওয়াটা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এটা বলার পরে মিন আযাবিল কবরি, ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই চারটা বিষয় অবশ্যই মুখস্থ করে নেবেন, আশ্রয় প্রার্থনা করবেন। হিসনুল মুসলিম বইটা দেখে নেবেন। এছাড়াও এই সময় যে কোনো দোয়া পড়া যায় কোরআন এবং হাদিস থেকে, যেটা প্রমাণিত। যেমন আল্লাহুম্মা বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা হে আমাদের রব, আতিনা মানে আমাদেরকে প্রদান করেন, ফিদ দুনিয়া এই দুনিয়াতে, হাসানাতান মানে কল্যাণ প্রাচুর্য, ওয়া ফিল আখিরাতি হাসানাতান এবং ওয়াফি মানে মধ্যে, আখিরা মানে আখিরাত, হাসানাতান মানে কল্যাণ বা মঙ্গল, ওয়াকিনা আযাবান নার, ওয়া মানে এবং, কি মানে, ওয়া মানে এখানে তিনটা বিষয় আছে, ওয়া মানে এবং, কি মানে বাঁচান, না মানে আমাদেরকে, ওয়াকিনা এবং আমাদেরকে রক্ষা করেন, আযাবান নার নারের আযাব থেকে মানে জাহান্নামের আযাব থেকে। এই দোয়াটা আমরা খুবই কমন দোয়া, সবাই জানি, কিন্তু অনেকে অর্থটা বুঝি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বর্ণনায় বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা পড়তেন সেটা হলো এটা, যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এছাড়াও আরো যে কোনো দোয়া সালাতের এই শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পড়া যায়। যেমন আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, اللهم هب لي من الصالحين، اللهم اجعلني من لدنك رحمة واجعلني من لدنك سلطانا نصيرا، اللهم آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا، رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء، ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، ها رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، ربي زدني علما। যত দোয়া আপনার জানা আছে এটা শেষ বৈঠকে করার চেষ্টা করা উচিত বেশি বেশি। এতে করে যা হবে যে এটা একটা দোয়া কবুলের সময়, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়। তো বেশি বেশি দোয়া করলে ইনশাআল্লাহ এখানে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে সালাম ফিরানো হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অর্থ নিশ্চয়ই জানেন আপনারা। এরপর আমরা বলি একবার আল্লাহু আকবার, তারপর তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাত ধরে বলেছিলেন যে হে মুআজ, আল্লাহর কসম, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। কত সৌভাগ্যবান সাহাবী, চিন্তা করুন। আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। তো তুমি কখনো নামাজের পরে এই দোয়াটা পড়া ছেড়ে দিও না, আমাকে নামাজের পরে কখনো এই দোয়াটা পড়া ছেড়ে দিও না। সেটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি মানে আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা আপনার জিকিরের ব্যাপারে এটা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, আলা যিকরিকা মানে আপনার জিকিরের ব্যাপারে, আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি এই ব্যাপারে। ও শুকরিকা এবং আপনার কৃতজ্ঞতা আমি স্বীকার করতে পারি, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হতে পারি, এই ব্যাপারে আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিকা এবং আম, সুন্দর সুন্দর ইবাদতের ব্যাপারে আমাকে সহযোগিতা করেন। কত চমৎকার দোয়া! আর হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন কোন কোন ব্যাপারে? আপনার জিকিরের ব্যাপারে, আপনার শুকরিয়া আদায় করার ব্যাপারে এবং সুন্দর সুন্দর ইবাদত করার ব্যাপারে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। ঠিক আছে, এটা হলো নামাজের শেষে। এটার পরে নামাজের শেষে আরো অনেক কিছু আছে, যেমন এটা দোয়া পড়ার পরে আমরা এটা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। সবাই হিসনুল মুসলিম বইটা সামনে রাখেন, দেখবেন এই সবগুলো দোয়া দেয়া আছে সালাত শেষ করার পরে। এরপরে পড়বেন একবার সূরাতুল ফালাক, সরি, প্রথমে শুরু করবেন সূরা ইখলাস দিয়ে, একবার সূরা ইখলাস, একবার সূরাতুল ফালাক, তারপর একবার সূরাতুন নাস। আর নামাজটা যদি মাগরিব এবং ফজরের নামাজ হয়, সেক্ষেত্রে এগুলো তিনবার তিনবার করে পড়তে হয়। তিনবার তিনবার করে পড়ার যে সিস্টেমটা, এটাও আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে। আমরা প্রথমে একবারে তিনবার সূরা ইখলাস পড়ি, তারপর তিনবার সূরা ফালাক পড়ি, তিনবার সূরা নাস পড়ি। আসলে পদ্ধতিটা বেটার, আরো মুনাসিব পদ্ধতি হচ্ছে প্রথমে একবার সূরা ইখলাস, তারপর একবার ফালাক, একবার নাস, তারপর আবার একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, তারপর আবার সূরা ইখলাস, তারপর একবার ফালাক, একবার নাস। এইভাবে তিন 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 করে পড়া আর কি, ফজর এবং মাগরিবের পরে। এরপরে আমরা আয়াতুল কুরসি পড়বো। আয়াতুল কুরসিটা পড়লে যেটা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মৃত্যু ছাড়া অন্য মানে মৃত্যু হয়ে গেলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধাই নাই, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। এছাড়াও এছাড়াও আছে, আহ, আমরা পড়তে পারি আল্লাহুম্মা, সরি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা পড়া যায়। এছাড়া আপনি চাইলে এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 33 33 করে পড়ে শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি অনেক ব্যস্ততা থাকে তাহলে কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পড়ে তারপরে আপনি চাইলে হাত তুলে দোয়াও করতে পারেন, আপনি নিজের ভাষায়ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আরজি পেশ করতে পারেন। তো মাশাআল্লাহ, আমরা আজকে শিখলাম তাশাহুদ এবং তাশাহুদের অর্থ, দরুদ, দরুদের অর্থ, দোয়া মাসুরা কি, এবং এগুলো কিভাবে পড়বো, এবং এগুলো অবশ্যই হিসনুল মুসলিম বইটা থেকে মুখস্থ করে ফেলতে হবে। আমরা ইনশাআল্লাহ এখান থেকে আপনাদেরকে পড়া ধরবো। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু মাশাআল্লাহ সূরা ফাতিহার পরে সালাতের অংশ মোটামুটি পুরোটাই শেষ হয়েছে। এবং যে সূরাগুলো আমরা স্টার্ট করেছিলাম, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল আসর, নাসর, কাফিরুন, এগুলো মাশাআল্লাহ আমাদের শেষ হয়েছে। কোরআন নাযিলের উদ্দেশ্য, এই সংক্রান্ত হাদিসগুলো, আয়াতগুলো আমাদের মোটামুটি আয়ত্ত চলে আসছে। এখন আমাদের সামনে ব্যাকরণ অংশটুকু বাকি আছে, ঠিক আছে? তো ব্যাকরণ অংশে আমি দু একটা লেসন আজকে দিয়ে দেই, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আহ, এরপরে কিছু হাদিস দিব ইনশাল্লাহ। ব্যাকরণ অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যত কিছু পড়েছি আমরা, এগুলো আহ, ব্যাকরণ অংশ যখন আমাদের আয়ত্তে চলে আসবে, এগুলো পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন হয়তো কোনো কোনো ওয়ার্ড আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অর্থ কিভাবে এমন হলো, ব্যাকরণটা জেনে ফেললে আমাদের এটা ইনশাল্লাহ মনে হবে না। তো এখন যেহেতু ব্যাকরণে ঢুকে গেছি আমরা, তো ব্যাকরণটা কিন্তু জোর দিয়ে পড়তে হবে। আর ব্যাকরণটা একটু বেশি সময় দিব আমরা ক্লাসে, পরের ক্লাসগুলোতে। এই জন্য কোরআন অংশ, সালাত অনুধাবন অংশগুলো নিজেরা বাসায় ভালো করে বারবার রিভিউ করে করে জাজল্যমান রাখবেন, যাতে নামাজ পড়ার সময় এগুলো আপনাদের মাথায় ঘোরে, এতে করে নামাজের মধ্যে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ব্যাকরণ অংশে প্রথমে দেখবেন লেসন ওয়ানে আছে যে আমরা
মাত্র 6টা শব্দ শিখবো। 6টা শব্দ শিখলেই এই 6টা শব্দ আপনি দেখবেন যে কোরআনে রিপিট করা হয়েছে প্রায় 1280 বারের মতো। এই 6টা ওয়ার্ড কোরআনে রিপিট করা হয়েছে 1280 বারের মতো। এটা শেখার আগে আমরা আপনাদেরকে এটা জানাবো যে পুরো কোরআনে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলোকে আমরা 3টা ভাগে বেসিক্যালি ভাগ করতে পারি। কয়টা ভাগে? 3টা ভাগে। 3টা ভাগের প্রথমটা হচ্ছে ইসম। ইসম মানে হলো নাউন। ইসম মানে হলো নাউন, যেটাকে আমরা বিশেষ্য বলি, যেমন আল্লাহ, যেমন মুহাম্মদ, জিবরিল, মিকাইল, ইব্রাহিম, ইসমাইল ইত্যাদি। এগুলো হলো ইসম বা নাম। তো এরকম কত নাম কোরআনে আছে, বা নাউনের মতো শব্দ আছে। এগুলো শুধু মুখস্থ করার ব্যাপার, যে যত ভোকাবুলারি গেইন করতে পারবেন তত সুন্দর হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ভার্ব। ভার্বটা হচ্ছে মূল এখানে। ভার্ব মানে হলো ক্রিয়া। তো এই ক্রিয়াগুলোর অনেকগুলো ফর্ম থাকে: অতীতকালীন, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, তারপরে আদেশের, নিষেধের, ইত্যাদি ইত্যাদি অনেক মানে ভেরিয়েশন থাকে। তো এই ফেইলটাই হচ্ছে মূল। এই ফেইলের মূল মূল ক্রিয়াগুলোকে মুখস্থ করা, এবং এই ক্রিয়াগুলো একটা থেকে যে অনেকগুলো করে শব্দ বের হয়, এই টেকনিকটাকে আয়ত্ত করাটাই হলো এখানে গ্রামারের মূল চ্যালেঞ্জ। ঠিক আছে। আর তৃতীয় এক প্রকার শব্দ আছে, এগুলো হচ্ছে ইসেম ফেইলের মধ্যে সমন্বয় করে, সংযোজন, বিয়োজন ইত্যাদি ঘটায়। তো এটাকে বলা হয় হরফ বা অব্যয়। হরফ বা অব্যয়। তো এই হরফগুলোর মধ্যে প্রিপজিশন, প্রোনাউন, কনজাংশন সব পড়ে যাবে আর কি। মানে ইসেম ফেইল বাদ দিয়ে যা আছে সবই হরফ। তো এখন আপনাদের সামনে যে 6টা শব্দ আছে, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এই 6টা বেসিক্যালি সর্বনাম। সর্বনাম, এবং এগুলো হরফের মধ্যে পড়ে যায়। তো আমরা প্রথমে মুখস্থ করবো এইভাবে। এখানে টিপিএ একটা পদ্ধতির কথা বলা হচ্ছে, যেটা আসলে অফলাইনে শেখানো সম্ভব, অনলাইনে এটা খুব টাফ। আপনারা জাস্ট মুখস্থ করবেন যে প্রথমে আমরা 6টা, এই বক্সে দেখবেন 6টা মানে সর্বনাম মুখস্থ করব। একটা হলো হুয়া মানে সে, তারপর হচ্ছে হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম তোমরা সবাই, আনা মানে আমি, নাহনু মানে আমরা। আবার বলছি হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। বলছি আবার, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তো এখানে একটু উল্টা পাল্টা দেওয়া আছে। হুয়া হুমের পরে আনতার পরে আনতুম হবে, এখানে আনতার পরে আনা চলে আসছে। আনতার পরে এই আনতুমটা হবে, মানে এক বচনের সাথে এক বচনের পর তার বহু বচন, আবার এক বচনের পর তার বহু বচন। ঠিক আছে, এক বচন আর বহু বচন এখানে আছে। তো বলে রাখি যে আরবিতে কিন্তু বচন 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহু বচন। তো দ্বিবচন গুলো এই 50% বইয়ের মধ্যে আনা হয়নি। ঠিক আছে, দ্বিবচন গুলো এই 50% বইয়ের মধ্যে আনা হয় নাই। এটা আপনাদের মাথা যাতে গোলমাল না হয় এই জন্য আনা হয় নাই। শুধু এক বচন, বহু বচন আনা হয়েছে। আর আরবিতে শব্দগুলোকে আমরা লিঙ্গের দিক থেকে 2 ভাগে ভাগ করি। একটা হলো একটা হচ্ছে মুযাক্কার, মানে এটা হচ্ছে পুরুষবাচক। এগুলো হলো মুআন্নাস, এগুলো হলো স্ত্রীবাচক। স্ত্রীবাচক গুলো এখন 50% আনা হয়নি। আনলে এগুলো আরো মানে জগাখিচুড়ি হয়ে যেত আর কি। মাথার মধ্যে অনেক প্রেশার চলে আসতো। তো আমরা তাহলে পড়তেছি কি? আমরা পড়তেছি শুধুমাত্র এক বচন এবং বহু বচন, আর আমরা পড়তেছি পুরুষবাচক শব্দগুলো। ঠিক আছে, এটা মাথায় রাখবো ভালো করে। হ্যাঁ, তারপরে দেখুন, প্রথমে আপনি আরবি থেকে বাংলা মুখস্থ করবেন: হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তারপরে বাংলা বলবেন, আর বাংলা থেকে আরবি বলবেন। সে মানে হুয়া, সে, হুয়া, তারা, হুম, তুমি, আনতা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা, নাহনু, এইভাবে করে এলোমেলো করে মুখস্থ করতে হবে। আবার যদি বলি, হুট করে বলি যে আনতা মানে কি, বলতে হবে আনতা মানে তুমি। যদি বলি আনতুম অর্থ কি তোমরা, বলি যে হুয়া কি সে, আনা কি আমি, নাহনু আমরা, হুম তারা। এভাবে এলোমেলো করে যে আপনি বলতে পারেন। ঠিক আছে। আবার যদি বলি যে তারা আরবি কি হোম, যদি বলি আমি আরবি কি আনা, নাহনু মানে আমরা আরবি কি নাহনু, তারপরে তুমি আরবি কি আনতা, তোমরা আরবি কি আনতুম। এভাবে যেন এলোমেলো করে বলতে পারেন, এটাই চ্যালেঞ্জ আর কি। ঠিক আছে। তো এলোমেলো করে বলতে পারাটাই মূল চ্যালেঞ্জ, এবং এটাই আপনাদেরকে কিন্তু এই প্রতিযোগিতায় আগায় রাখবে আর কি। যেমন এখানে আরবি কথোপকথনে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন যেমন মান মানে কিন্তু কে, মান মানে কি, মান মানে কি, এই যে মান হুয়া মানে সে কে। তাহলে আমরা বলছি হুয়া মুসলিম, অথবা হুয়া খালেদ, হুয়া আব্দুল্লাহ, হুয়া আদনান, হুয়া আব্দুর রাকিব, হুয়া আব্দুল আজিজ ইত্যাদি। মান হুম মানে, মান মানে কে, হুম মানে তারা। তাহলে তারা কে, তারা কারা? হুম মুসলিমুন, তারা মুসলিম। এই মুসলিমের বহু মানে মুসলিম, মুসলিম শব্দটা বহুবচন মুসলিমুন। হ্যাঁ। তো হুম মুসলিমুন, তারা মুসলিম। বা হুম মুমিনুন, তারা মুমিন। হুম সলিহুন, তারা সৎ। হুম আবিদুন, তারা ইবাদতকারী ইত্যাদি। এভাবে আমরা বোঝাতে পারি। বা হুম কাফিরুন, তারা কাফের।
তো মান আনতা, মান আনতা, তুমি কে? আনা মুসলিম, বা আনা খালিদ, আনা আব্দুল্লাহ, আনা আব্দুল আজিজ, আনা মুহাম্মদ ইত্যাদি। বা আনা মুসলিম, আনা মুমিন, আনা সালেহ, আনা শাকির ইত্যাদি, আনা সায়েম, আমি রোজাদার, এভাবে বলতে পারি। মান আনতুম, তোমরা, তোমরা কারা? তোমরা কারা? আমরা মানে নাহনু, নাহনু মুসলিমুন, আমরা মুসলিম, নাহনু মুমিনুন, আমরা মুমিন, নাহনু সালিহুন, আমরা সৎ, নাহনু সাইমুন, আমরা রোজাদার, নাহনু নাহনু কাইমুন, আমরা কিয়ামকারী, হ্যাঁ, নাহনু সাজিদুন, আমরা সেজদাকারী, নাহনু রাকিউন, আমরা রুকুকারী। এইভাবে আমরা একাধিক, একটা শব্দ থেকে বিভিন্ন শব্দ তৈরি করতে পারি আর কি। এটাই হলো মজা আসলে আরবি গ্রামারটা এবং ভাষাটা অনেক মজার, অনেক চমৎকার, অনেক ম্যাথামেটিক্যাল। একটা জিনিস জানলেই দেখা যায় ওটার সাথে সম্পৃক্ত অনেক বিষয় জানা যায় আর কি। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি যে নর্মালি আমরা নাউন বলতে যা বুঝি যে কোনো কিছুর নাম বোঝায়, তাই না? আরবিতে নাউন, নাউনের আরেকটা ক্লাসিফিকেশন আছে। নাম যেগুলো বোঝায় এগুলো তো নাউন হবেই, যেমন আল্লাহ, মুহাম্মদ, আব্দুল্লাহ, তারপরে জিব্রিল, মিকাইল ইত্যাদি। আরেকটা বিষয় মনে রাখবেন, যেগুলো মানে পজেসিভ বলি আমরা কি না, নাকি না, সরি পজেসিভ না, এগুলো আমরা কি বলি জানি ইংরেজিতে? ভুলে গেছি আসলে, অনেকদিন হলো চর্চা নাই। মানে যেগুলো, যেগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপন করে, এগুলোকে জানি কি বলে, ভুলে গেছি আর কি। তো এগুলো কিন্তু নাউনের অন্তর্ভুক্ত। যেমন মুসলিম, মুসলিম কিন্তু কোনো নাম না, মুসলিম একটা, একটা বৈশিষ্ট্য, আমাদের জাতিগত বৈশিষ্ট্য। মুমিন কিন্তু কোনো নাম না। মুমিন হচ্ছে কি, মুমিন হচ্ছে একটা আপনার আমাদের জাতিগত বৈশিষ্ট্য, যে আমরা সবাই ইমানদার, তাই না? অ্যাডজেক্টিভ না, আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছি আর কি, সমস্যা নাই। বলাটাই স্বাভাবিক, আসলে এগুলো চর্চা করি না বহুদিন হয়ে গেছে, প্রায় 8-10 বছর হয়ে গেছে আর কি। তো তারপরে দেখুন, যেমন আমরা বলি যে আমরা নাহনু সাইমুন, আমরা রোজাদার। তো রোজাদার শব্দটা কিন্তু আসলে কি না, মানে এটা কোনো নাম না, তারপরেও এটা হচ্ছে এখানে, এখানে ইসেমের অন্তর্ভুক্ত হবে। তো আরবিতে ইসেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে নামবাচক গুলাও, এবং এটার যে বৈশিষ্ট্য বোঝে সেটাও, অ্যাডজেক্টিভটাও। ঠিক আছে, কিভাবে যেমন আমরা বললাম যে হরফের ক্ষেত্রে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, সবগুলো একসাথে কিন্তু হরফের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর ফেইলটার মধ্যেও যত রকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ, হ্যাঁ, ফাইল, মাফুল যা আছে সব এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আস্তে আস্তে শিখি আমরা। এই ছয়টা আপনাদের পড়া থাকবে, মনে রাখবেন এই ছয়টা কিন্তু ছয়টা শব্দ না, 1280টা শব্দ। কোরআনে এগুলো রিপিট করা হয়েছে বহুবার করে, যে এই যে ওয়াহুয়াল গফুর ওয়াদুদ হুম ফিহা খালিদুন, তারপরে কি আনতা মাওলানা ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, এই যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তারপরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কত আয়াত দেখবেন, সবগুলো এগুলো পাবেন ইনশাআল্লাহ তাআলা। মানে এত এত চমৎকার এই কোর্সটা আসলে আমি মানে নিজে হয়তো রোজা রাখা অবস্থায়, সফরে থাকা অবস্থায়, আবার শারীরিক অসুস্থতার কারণে আমি হয়তো 100% এনার্জেটিক ভাবে ক্লাস নিতে পারছি না, কিন্তু অফলাইনে যদি আমরা বসাতে পারতাম সুন্দর করে, এটা খুবই চমৎকার একটা কোর্স। এটা আসলে 1 মাসে আপনাকে কোরআনের 50% অর্থ শিখাই দেবে ইনশাল্লাহ। তা আমরা নিয়াত করেছি ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবেন যে ঢাকায় আমাদের, ঢাকায় আমরা একটা মার্কাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, যাতে করে এখানে অফলাইনে আমি ক্লাস নিতে পারি, অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন হোক বা 3 দিন হোক। এবং সেখানে আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হবে, যাতে বিভিন্ন জায়গার ভাইয়েরা বোনরা এসে, বোনদের জন্য ক্যাম্পাস আলাদা অবশ্যই, তারা যেন এখানে আবাসিকভাবে থেকে একদম 7 দিন 10 দিনের জন্য থাকতে পারে। এবং একটা টানা 7 দিন 10 দিনের মধ্যে প্রায় দেখা যাবে প্রত্যেকদিন যদি তারা 5 ঘন্টা করে ক্লাস করে আর কি, মানে সকালে হয়তো ফজরের পরে 2 ঘন্টা, তারপরে আবার বিকেলে 1 ঘন্টা, আবার রাতে রিভিউ, এইভাবে যদি তারা 7 দিন 10 দিন 15 দিন একটা সেশন করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুবই মুফিদ হবে। এবং এই ট্রেনিংটা শেষ করলে তারা দেখবেন যে কোরআনের অনেক কিছুই জানতে পারতেছে, বুঝতে পারতেছে, এবং এগুলো শেখাতেও পারতেছে, বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজও করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো সকলের কাছে দোয়ার দরখাস্ত যেন আল্লাহ পাক এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এবং সবার কাছেই আহ, আমি একটা বিষয় আগে বলিনি, এখন যেহেতু যেহেতু এটা বিগ প্রজেক্ট, এই জন্য আমি সবাইকে এখন স্টুডেন্টদেরকে বলি যে যার যেটা সামর্থ্য আছে এইটা দিয়ে আমাদের বাইতুল মালকে সমৃদ্ধ করুন, তাহলে আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ করাটা আমাদের জন্য তুলনামূলক সহজ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রথম লেসন, আমাদের গ্রামারের আরেকটা লেসন দিব, জাস্ট একটা লেসন, এটা দিয়েই শেষ করতে চাচ্ছি। আম, এখানে খেয়াল করে দেখেন যে একটু আগে আমরা শিখলাম যে হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। এখন
এখানে দেখবেন লেসন 2 এ যে আমি প্রথমে যে কথাগুলো বলেছি এটা লেখা হচ্ছে আরবিতে শব্দ তিন প্রকার ইসম ফেল হরফ, এটা জেনেছেন। এখন আহ আমরা অবশ্য ভুল করেছি, এটাকে জাতিবাচক জাতিবাচক বিশেষ্য বলে, কমন নাউন বলে আর কি। ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ না, এটা আসলে কমন নাউন হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, নো প্রবলেম। এখন একটা বিষয় শিখুন, সেটা হচ্ছে উম, কিভাবে একটা মানে নির্দিষ্ট নির্দিষ্ট আহ, শব্দকে প্রকাশ করতে হয় অনির্দিষ্ট শব্দ থেকে। এটা একটা খুব সহজ টেকনিক। দেখুন, মুসলিমুন শব্দটা শেষে তানভিন আছে, মুমিনুন, সালিহুন, কাফিরুন, মুশরিকুন। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মুমিন ইমানদার, সালেহ সৎ, কাফির মানে কাফের যে অস্বীকারী, মুশরিক মানে মুশরিক শিরককারী। তো মুসলিমুন, এখন এটা একজন মুসলিম, মুসলিমুন মানে একজন মুসলিম, কে সেটা মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আমরা যখন শব্দটা শুরুতে আলিফ লাম যোগ করব, আল মুসলিমু, শেষে শেষ বর্ণে তখন আবার তানভিনের জায়গায় এক পেশ হবে, আল মুসলিমু। তখন শব্দটা হবে মুসলিম ব্যক্তিটি, মুসলিম ব্যক্তিটি, মানে নির্দিষ্ট করা হবে আর কি। হ্যাঁ, এটা যে মানে মানে কমন নাউন থেকে এটা একটা কি হলো, প্রপার নাউনের রূপ নিল, তাই না? বিষয়টা এরকম আর কি। অনির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ থেকে, অনির্দিষ্ট জাতিবাচক বিশেষ্য থেকে আমরা একটা নির্দিষ্ট করলাম বিষয়টাকে। তারপরে মুমিনুন মানে হচ্ছে কি, একজন এক মানে ইমানদার। মুমিন মানে ইমানদার কে, মানে এক্স্যাক্টলি কোন ব্যক্তি সেটা পাওয়া যাচ্ছে না। যখন আমরা আলিফ লাম যোগ করবো, আল মুমিনু, নির্দিষ্ট করা হবে যে ওই ওই বিশ্বাসী ব্যক্তিটি অমুক, ওই ওই বিশ্বাসী ব্যক্তিটি। ঠিক আছে। সালিহুন এভাবেই সৎ, আস সালিহু সৎ ব্যক্তিটি, কাফির কাফের, আল কাফির এই কাফের ব্যক্তিটি, মুশরিকুন মুশরিক, আল মুশরিকু এই মুশরিক ব্যক্তিটি। আরেকটা বিষয় শিখবেন কিভাবে আমরা এগুলোকে বহু বচনে রূপ দিব। মনে রাখবেন, এক বচন থেকে বহু বচন তৈরি করার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এইটা একটা নিয়ম। অনেকগুলো নিয়মের এটা একটা, এটাই একমাত্র নিয়ম নয়, আরো নিয়ম আছে। তো এইটা একটা নিয়ম যে আমরা শুধু শব্দের শেষে তানভিন উঠাই দিয়ে শেষে ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করব। সিম্পল। শব্দের শেষে তানভিন উঠাই দিয়ে ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করব, ব্যাস, খালাস। যেমন মুসলিম, এটা হচ্ছে এক বচন। আর মুসলিমুনা মানে অনেক মুসলিম, মুসলিমুনা, মুসলিমিনা, দুটোর অর্থই কিন্তু অনেক মুসলিম, অনেক মুসলিম, মুসলিমের বহু বচন। মুমিনুন মানে একজন মুমিন ব্যক্তি। মুমিনুনা অনেক মুমিন, মুমিনিনা অনেক মুমিন। সালেহ সৎ ব্যক্তি, সরি, সালেহ মানে সৎ ব্যক্তি, সালেহুনা সালেহিনা। কাফির মানে অস্বীকারী, কাফিরুনা কাফিরিনা। মুশরিক মানে মুশরিক শিরককারী, মুশরিকুনা মুশরিকিনা। তো দুটাই ইয়ানুন যুক্ত করলেও অর্থ হবে বহুবচন, ওয়াউনুন যুক্ত করলেও অর্থ হবে বহুবচন। ঠিক আছে। এখন কখন ইয়ানুন যুক্ত করব আর কখন ওয়াউনুন, এইটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, নর্মালি স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় আমরা বলি না যে র্যান্ডম র্যান্ডম অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এই ওয়াও নুন যোগ করেই বহুবচন করতে হবে। তো কোনো কোনো ক্ষেত্রে এই ইয়ানুন চলে আসবে, সেটা ডিপেন্ড করবে অন্য অন্য কিছু নিয়মের উপরে। সেগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে শিখবো। আপাতত জেনে রাখেন, ওয়াও নুন ইয়ানুন যুক্ত করে বহুবচন করতে হয়। যেমন মুসলিম থেকে মুসলিমুন মুসলিমিন, মুমিন থেকে মুমিনুন মুমিনিন, সালেহ থেকে সালেহুন সালেহিন, কাফির থেকে কাফিরুন কাফিরিন, মুশরিক থেকে মুশরিকুনা মুশরিকিন। এখন গত লেসনে যে পড়লেন যে হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, এখন ওই এক বচনের সাথে এক বচন বসায় দিবেন, বহু বচনের সাথে বহু বচন বসায় দিবেন। আগে বলছি হুয়া মানে সে, সে কি, বাক্যটা অসম্পূর্ণ ছিল, অসম্পূর্ণ মানে সে বাক্যটা পূর্ণ হয়নি। এখন বলছি হুয়া মুসলিম, সে একজন মুসলিম, সে একজন মুসলিম, এক বচনের সাথে এক বচন বসায় দিলাম। তাহলে হোম কি হবে? হোম মুসলিম শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ বহু বচনের সাথে এক বচন হয় না। তাহলে হোম মুসলিমুন, হোম মুসলিমুন আমরা তারা সবাই মুসলিম। হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হোম মুসলিমুনা তারা সবাই মুসলিম। তারপরে আমরা বলি আংতা, আংতা মানে তুমি, তুমি কি, এটা স্পেসিফিক না। তার আংতা মুসলিম, এক বচনের সাথে এক বচন, তুমি একজন মুসলিম। তারপর আংতুম, আংতুমের সাথে মুসলিম হবে না, আংতুম মুসলিমুনা, বহু বচনের সাথে বহু বচন, আংতুম মুসলিমুনা তারা সবাই, তোমরা সবাই, সরি, তোমরা সবাই মুসলিম। তারপর আনা মানে আমি, আনা মুসলিম আমি মুসলিম। আর নাহনু আমরা, মুসলিমুনা অর্থাৎ আমরা সবাই মুসলিম, নাহনু মুসলিমুনা আমরা সবাই মুসলিম। ঠিক আছে।
তাহলে এই হলো আমাদের বিষয়, হুয়া মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা আনা মুসলিম, নাহনু মুসলিমুন। এখন চমৎকার বিষয় হচ্ছে এখানে এই বক্সে যে শব্দগুলো আছে, যে মুমিন, মুশরিক, কাফের, সালেহ, এগুলো সবগুলো দিয়ে আপনারা এখানে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। যেমন হুয়া মুমিন, তাহলে হবে হুম মুমিনুনা, আনতা হলে আনতা মুমিন, আনতুম মুমিনুনা, আনা মুমিন, নাহনু মুমিনুনা, অর্থ চেঞ্জ হতে থাকবে তখন। তারপর হুয়া সালেহ, হুম সালেহুন, আনতা সালেহ, আনতুম সালেহুন, আনা সালেহ, নাহনু সালেহুন। তারপরে হুয়া ধরেন যে কি বলবো, সাইম, রোজাদার, হুম সাইমুন, আনতা সাইম, আনতুম সাইমুন, আনা সাইম, নাহনু সাইমুন। হুয়া কায়েম, সে দণ্ডায়মান, হুম কাইমুন, আনতা কাইম, আনতুম কাইমুন, আনা কাইম, নাহনু কাইমুন। হ্যাঁ, তারপরে হুয়া আবিদ, সে ইবাদতকারী, হুম আবিদুন, আনতা আবিদ, আনতুম আবিদুন, আনা আবিদ, নাহনু আবিদুন। এইভাবে করে হুয়া কাফির, হুম কাফিরুন, আনতা কাফির, আনতুম কাফিরুন, আনা নাহনুতে কাফির বলার দরকার নাই। হুয়া মুশরিক, হুম মুশরিকুন, আনতা মুশরিক, আনতুম মুশরিকুন। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে আরবি কথোপকথন দেওয়া আছে, হাল হুম মুসলিম, তারা কি মুসলিম, হাল মানে কি, সরি হাল হুয়া মুসলিম, সরি আমি ভুল বলেছি, হাল হুয়া মুসলিম, তারা কি মুসলিম, হাল মানে কি। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছেছে। তো হাল মানে কি, হাল হুয়া মুসলিম, সে কি মুসলিম, নাআম মানে হ্যাঁ, হুয়া হুয়া মুসলিম, সে হচ্ছে একজন মুসলিম। হাল হুম মুসলিমুন, পার্থক্য দেখুন, হাল হুম মুসলিমুন, তারা সবাই কি মুসলিম, নাআম হুম মুসলিমুন। তারপরে হাল আনতা মুসলিম, তুমি কি একজন মুসলিম, নাআম আনা মুসলিম, হ্যাঁ আমি মুসলিম। হাল আনতুম মুসলিমুন, তোমরা কি সবাই মুসলিম, নাআম নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। এভাবে চেঞ্জ করতে পারেন। হাল হুয়া মুমিন, নাআম হুয়া মুমিন। হাল হুম মুমিনুন, নাআম হুম মুমিনুন। হাল আনতা মুমিন, নাআম আনা মুমিন। হাল আনতুম মুমিনুন, নাআম নাহনু মুমিনুন। চেঞ্জ করতে পারেন, হাল হুয়া সালেহ, নাআম হুয়া সালেহ। হাল হুম সালিহুন, নাআম হুম সালিহুন। هل أنت صالح؟ نعم أنا صالح. هل أنتم صالحون؟ نعم নাহনু সালিহুন। এভাবে আপনি চেঞ্জ করে করে অগণিত অগণিত সেন্টেন্স তৈরি করতে পারেন। এভাবেই আসলে আরবিতে কথা বলা, লেখা এবং কোরআন বোঝার স্কিল বাড়বে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত থাক, নাহলে বেশি হয়ে যাবে। 55 পেজ পর্যন্ত থাকছে গ্রামার সহ, তাশাহুদ, দরুদ, মাসুরা, এছাড়া গ্রামারের দুটো লেসন এবং হাদিসের মধ্যে জাস্ট আপনারা আর কয়েকটা হাদিস এক্সট্রা অ্যাড করে নেন। 5টা হাদিস নেন। আমরা 30 পর্যন্ত হাদিস পড়েছি। 31 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু, লা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। লা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। এর আগে ছিল লা তাগদাব, তুমি রাগ করো না। তারপর লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। এখন আসলে লা তাবাগাদু, তুমি পরস্পর বিদ্বেষ পোষণ করো না। তারপর আসছে 32, قال رسول الله صلى الله عليه وسلم, আল বিররু হুসনুল খুলুকি। আল বিররু মানে কি, আল বিররু মানে সুন্দর আচরণ, হুসনুল খুলুক এটা উত্তম চরিত্র। আল বিররু মানে সুন্দর আচরণটা হচ্ছে হুসনুল খুলুকি, উত্তম চরিত্র। 33 হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াশানা ফালাইসা মিন্না। একেবারে জাজল হাদিস আমাদের সমাজের জন্য, মান ওয়াশানা ফালাইসা মিন্না, মান মানে যে ওয়াশানা ধোঁকা দেয়, প্রতারণা করে, ফালাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। 34 হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব। আল মারউ মানে একজন ব্যক্তি, মা মানে সাথে থাকবে, মান মানে যার, যাকে, আহাব্বা সে ভালোবাসে। আল মারউ মা মান আহাব্বা, একজন ব্যক্তি তারই সাথে থাকবে যাকে সে মহব্বত করে বা ভালোবাসে। আচ্ছা, 35 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। ইন্নামা নিশ্চয়ই, as-sabru মানে ধৈর্য, নিশ্চয়ই প্রকৃত ধৈর্য সেটাই, ইনদা সাদামাতিল উলা, যেটা মানে আঘাতের শুরুতেই, যেটা সদামা মানে আঘাত, উলা মানে প্রথম, আঘাতের শুরুতেই সবর করাটাই হচ্ছে প্রকৃত সবর। মানে আহ আহ, আমরা অভিযোগ করতে 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 এক পর্যায়ে বললাম যে আচ্ছা ঠিক আছে সবর করতেছি, এটাকে প্রকৃত সবর বলা হচ্ছে না। মানে কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, বা জীবনে মানুষের সমস্যা থাকবেই, চড়াই উতরাই, বিপদ আপদ, বালা মুসিবত, ধৈর্য, রোগ শোক, রোগ শোক এগুলো লেগে থাকে।
তো আমাদের প্রথম অবস্থাতেই যে সবর, এটাই হলো প্রকৃত সবর। আর সবরু সবরুল মানে ইন্নামা সবরু, নিশ্চয়ই সবর সেটাই, ইনদা সদামাতুল উলা, যেটা শুরুতেই সবর করা হয়। তো এইটুকু থাকলো। আর এদিকে 20টা সূরা পড়া দেওয়া ছিল, 20টাই থাকলো, বাড়াই দিচ্ছি না। 20টা সূরা থাকলো, এদিকে 35টা হাদিস, এবং কোরআন এবং সালাত অনুধাবন অংশটা শেষ করে আপনারা গ্রামার অংশটার এই দুটো লেসন কভার করে আগামী ক্লাসে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহ কোরআনুল কারীম অর্থসহ বুঝে পড়ার তৌফিক এনায়েত করেন, আমিন। আমাদের দিনী বোনদের কাছ থেকে আজকে পড়া নিচ্ছি না। আমাদের এর পরবর্তী একটা ক্লাস আছে, কোরআন পড়ুন, তো এটাতে একটু সময় দিতে হবে। আপনারা আজকের মতো এখানে শেষ করেন ইনশাআল্লাহ। আমরাও শেষ করছি। বাসায় স্টাডি করেন। পড়া দিচ্ছি অনেক বেশি, যদি বাসায় স্টাডি না করেন, কভার না করতে পারেন, তাহলে আমি দিয়েই যাব, কিন্তু আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা ভালো আসবে না। তাই অল্প করে হলেও ধীরে ধীরে আগান, আল্লাহ পাক যেন সহজ করে নেয়, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।